এই যে কাঁঠালের জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, এখন দিয়ে দিব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। কাঁঠালের সব ধরনের মশলাই দেওয়া লাগে। জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিব আমি ইলিশের মাথাটা। আমি যেহেতু কাঁঠালগুলো একটু হলুদ দিয়ে বাপিয়ে নিয়েছি, ওই হিসাবে আমার রান্নাটা হতে বেশি সময়ও লাগবে না। মসুর ডাল ফুটিয়ে রাখছি, এবার আমি মসুর ডালটাও দিয়ে দিব। এটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আমি এখন কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে ভালো করে মিক্স করব। আমি বেশি করে মসুর ডাল দিয়েছি, চাইলে আরও অনেক রকমের ডাল দেওয়া যায়, সব রকমেরই যে যে ডাল পছন্দ করেন। আমরা বাসায় একটু মসুর ডালটা বেশি খাওয়া হয়, তাই আমি বেশি করে মসুর ডাল দিয়ে দিলাম। দেখুন আমি এখানে আরও কয়েকটা কাঁচামরিচ এবং 2টা শুকনো মরিচ অ্যাড করলাম। দেখতে সুন্দর লাগবে এবং কি একটু ফ্লেভার আসবে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ যে হয়ে আসছে। যে সাইডে আমি ভাজনা দিয়ে দিলাম। এখন ভাজা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। আচ্ছা আপনাদের সাথে একটা কথা বলি নাই, আমি আসলে কাঁচা কাঁঠালের বিচি কিন্তু পছন্দ করি না, যার কারণে আমি বিচিটা ফেলে দিয়েছি। পাকা কাঁঠালের বিচিটা খাওয়া হয় মাংস দিয়ে বা ভর্তা করে।